একটা ভয়ানক জঙ্গল ছিল, সেই জঙ্গলে বাস করত নাগিন দুই বোন। তারা অনেক ভালো ছিল, কোনো মানুষের ক্ষতি করত না। সেই জঙ্গলের পাশে ছিল শয়তান জাদুকর এর বাড়ি। জাদুকরের ছিল ভয়ানক একটা পোষা ডাইনোসর। রাতের বেলা নাগিন বের হয় শিকারের সন্ধানে। হঠাৎ উপর থেকে গাছের ডাল ভেঙে তার উপরে পড়ে। নাগিন চিৎকার করে ওঠে। সেই রাস্তা দিয়ে আসছিল মালা নামের একটা মেয়ে। মালা এসে ডাল সরিয়ে নাগিনকে বাঁচিয়ে নেয়। নাগিন মালাকে ধন্যবাদ দেয়, আরো বলে তোমার জন্য আমি বেঁচে গেলাম। তারপর নাগিন মালাকে অনেক দামি একটি হীরা উপহার দেয়। এই সবকিছু লুকিয়ে পেছনে থেকে দেখছিল জাদুকরের সেই ডাইনোসর। সে জাদুকরকে জানানোর জন্য উড়ে যেতে থাকে। ড্রাগন জাদুকরকে গিয়ে বলে নাগিন একটা মেয়েকে দামি হীরা উপহার দিয়েছে। এই কথা শুনে জাদুকর অনেক খুশি হয়, বলে ওই হীরা আমরা নিয়ে আসব, প্রয়োজনে গ্রামের সবাইকে মেরে ফেলব। তারা দুজনে উড়তে উড়তে ওই গ্রামের দিকে এগিয়ে যেতে থাকে। গ্রামের মানুষ দেখতে পেল জাদুকর উড়তে উড়তে আসছে। তা দেখে গ্রামের মানুষ অনেক ভয় পেল। জাদুকর আকাশ থেকে নেমে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে লাগলো। জাদুকর গ্রামে গিয়ে মিতুর কাছে সেই হীরা চাইল, কিন্তু মিতু দিতে চাইল না। জাদুকর বলল হীরা না দিলে গ্রামের সবাইকে মেরে ফেলব। সবাইকে মেরে জাদুকর মিতুকে উঠিয়ে নিয়ে চলে যায়। দূর থেকে এইসব দেখছিল একটা সাপ। সে মনে মনে বলে এই সব কিছু নাগিনকে জানাতে হবে। সে নাগিনকে জানানোর জন্য গুহার দিকে যেতে থাকে। সাপটা দিয়ে নাগিনকে বলে জাদুকর সবাইকে মেরে মিতুকে ধরে নিয়ে গেছে। নাগিন সব শুনে অনেক রেগে যায়। সে বলে ওই জাদুকরের এত বড় সাহস, আমি ওই জাদুকরকে মেরে ফেলব। নাগিন অনেক রেগে জাদুকরের আস্তানার দিকে এগিয়ে যেতে থাকে। আর এদিকে জাদুকর মিতুকে খাঁচার ভিতরে আটকে রাখে। তার কাছে জানতে চায় সেই হিরেটা কোথায় রেখেছে, কিন্তু মিতু তাকে কিছু বলে না। জাদুকর তাকে মেরে ফেলার হুমকি দেয়। ঠিক সেই সময় নাগিন সেখানে উপস্থিত হয়। এই জাদুকর, তোর এত বড় সাহস, তুই গ্রামের সবাইকে মেরে মিতুকে উঠিয়ে এনেছিস। এই নাগিন মেরেছি সবাইকে, দরকার হলে তোকেও মারবে, কেউ আমার কিছু করতে পারবে না। আমি হলাম মহাশক্তিশালী, তোর মতো নাগিন আমি শুধিয়ে উড়িয়ে দেব। এই জাদুকর, তোকে শেষবারের মতো বলছি, মিতুকে ছেড়ে দে। কি তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? আমি তোকে এখন বন্দি করব। নাগিনের সঙ্গী দূর থেকে দেখে নাগিনকে বন্দি করছে জাদুকর। সে নাগিনের বোনকে জানানোর জন্য যেতে থাকে। নাগিনের সঙ্গী নাগিনের বোনকে সবকিছু খুলে বলে। নাগিনের বোন জাদুর আয়নায় দেখে তার বোনকে খাঁচায় বন্দি করে রেখেছে জাদুকর। সে অনেক রেগে যায়। নাগিনের বোন বলে জাদুকরের এত বড় সাহস, গ্রামের সবাইকে মেরে আমার বোনকে খাঁচায় বন্দি করে রেখেছে। আমি ওই জাদুকরকে মেরে ফেলব। তারপর তারা জাদুঘরের আস্তানার দিকে যেতে থাকে। আর এদিকে জাদুকর তো মহা খুশি, নাগিনকে বন্দি করে। সে মনে মনে ভাবে নাগিনকে মেরে নাগমণি নিয়ে নেবে। ঠিক সেই সময় নাগিনের বোন উপস্থিত হয়। কেরে, তুই আমার আস্তানায় কি করে আছিস? আমি তোর মৃত্যু
তোর এত বড় সাহস, তুই গ্রামের সবাইকে মেরে আমার বোনকে বন্দি বানিয়ে রেখেছিস। হ্যাঁ, মেরেছি সবাইকে, বন্দি ও বানাইছি, এখন তোকে বন্দি বানাবো। তোকে শেষবারের মতো বলছি, ওদেরকে ছেড়ে দে। তুই অনেক মানুষের জীবন নিয়েছিস, আমি কিন্তু তোকে মেরে ফেলবো। কি তুই এই আকবর জাদুকরকে হুমকি দিস? আমি আজ তোদের সবাইকে মেরে ফেলবো, তোদের কোন নাম নিশানা থাকবে না এই পৃথিবীতে। তাই নাকি? তোর আজকে শেষ দিন, দেখ কে কাকে শেষ করে। জাদুকরের এটাই শেষ পরিণতি ছিল বন্ধুরা।